এখন আল্লাহ দাবি করে। আগের জমানায় মূর্তিকে মানুষ আল্লাহ মনে করতো, আল্লাহর সঙ্গী মনে করতো। কাকে? বিজ্ঞানকে। মূর্তিকে কাকে? মূর্তিকে শরীক করতো আল্লাহর সাথে আগের জমানায়। এরপরে জমানায় আসলো ফেরাউনের জমানা। ফেরাউনের জমানা আসার পরে ফেরাউন বলতে লাগলো মূর্তির দরকার নেই, আমি নিজে ডাইরেক্ট খোদা। পুরো মিশরে একজন খোদা, সেটা হচ্ছে ফেরাউন। আর এই জমানার মধ্যে কিন্তু মূর্তি পূজার ডাক কেউ দেয় না। স্বয়ং যারা মূর্তি পূজা এরও ভালো মতো মূর্তি পূজা ঠিক মতো করে না। বর্তমান জমানার শিরিকটা হচ্ছে আরো ভয়ঙ্কর একটা শিরিক, এক দজ্জালি শিরিক। এটা একবার আধুনিক যত শিক্ষিত আছে, মুসলমান শিক্ষিত, খ্রিস্টান শিক্ষিত, বৌদ্ধ শিক্ষিত, ইহুদি শিক্ষিত, পৃথিবীর যত শিক্ষিত সমাজ আছে সব শিক্ষিত ধর্ম লোকদের ধর্ম কিন্তু আর নতুন ধর্ম আছে তাদের। সে ধর্মের নাম হচ্ছে বিজ্ঞানবাদ, এবং সে ধর্ম হচ্ছে মানবতাবাদ এবং বস্তুবাদ। অর্থাৎ যা কিছু আমি দুনিয়াতে দেখতেছি এটা বাস্তবতা, এর বাইরে আমি আর কোনো কিছু বিশ্বাস করি না। এটা একটা নতুন শিরিক। এই শিরিকের কথা হলো যে মানুষ নিজে স্বাধীন, মানুষ যা চিন্তা করবে সেটা সত্য, মানুষ যা ভাববে সেটা সত্য। এগুলো লম্বা ইতিহাস আছে কিভাবে শিরিক এই পর্যায়ে আসলো। প্রথমে দুনিয়াতে শিরিক ছিল না, শয়তান এসেছিল। শয়তান এসে মানুষকে বলল যে তোমরা জানো তোমাদের আগে কিছু পূর্বপুরুষ ছিল দিনদার, তোমরা এদের নাম ভুলে যাবা, এদের নামটা একটু মনে রাখিও, এদের নামে তোমরা একটা পুতুল বানাইও। তো শয়তান পুতুল বানাইলো, যে দেখে ওই যে বাচ্চাদের ইয়ে আছে না, ডল 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 বলে নাকি, এগুলো বানাইলো। বলতেছে এগুলো তো হারাই যাবে, তোমরা দেওয়ালের মধ্যে একটু এঁকে রাখিও, ছবি 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 এঁকে রাখিও। তো ছবি আঁকতে লাগলো। ওর ছবি তো চলে যাবে, তোমরা একটু খোদাই করে আঁকো, খোদাই একদম ওই বুজুর্গর তোমাদের পূর্বপুরুষ অনেক ভালো মানুষ, ছবিটা এঁকে রাখো। এর শত শত বছর চলে গেছে। তারপর শয়তান আসতেছে, এই যে ছবি টবি আঁকতেছো, এই দেওয়ালটা বাংলা ছবি শেষ, তোমরা ডাইরেক্ট আগা করো, মূর্তি বানাও, মূর্তি বানিয়ে সুন্দর করে সেটা ঘরে রাখো। এই বুজুর্গের যে তোমার দাদা, তোমার পরদাদা, ওয়াদ্দুন সোয়াউন ইয়াগুস ইয়াউক নাসার, এরা বড় বড় মনীষী, এই মূর্তিটা বানাও। তো মূর্তিটা বানাইলো। শয়তান কিন্তু প্রথমে ডাইরেক্ট শিরিক শিক্ষা দেয় না মানুষকে, ফাঁদে ফেলতেছে যে আমাদের ছেলে মেয়েরা প্রেমে পড়ে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে, নিজের চরিত্র শেষ, একদিনও হয় না। এটা আরবিতে একটা শেয়ার আছে, সালামুন ফা কালামুন সুম্মা, এইভাবে আছে, খুব খারাপ কথা। প্রথমে সালাম, তারপর কথা, তারপর ভালোবাসা, তারপর ধ্বংস, তারপর জানা, তারপর এইডস রোগ, তারপর মৃত্যু। ঠিক না কেবে? ঠিক। হ্যাঁ, প্রথমে মুস্কি হাসি, সালাম, কথাবার্তা, প্রেম, ভালোবাসা, শারীরিক সম্পর্ক, তারপর দর্শন, দর্শন তারপরে, এইভাবে হচ্ছে। তো শয়তান মানুষকে কেউ কে একদিনে, কেউ কে ধোঁকা দেয় না, ধাপে ধাপে ধোঁকা দেয়। শিরিক এই দুনিয়াতে আসছে ধাপে 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 ধাপে, আস্তে আস্তে শিরিক আসছে। শয়তানের চক্রান্ত ছিল। তো মানুষ একসময় মূর্তি বানাইছিল কিন্তু পূজা করে নাই। বহু বছর পর শয়তান আসি বলতেছে, দেখো এই যে বুজুর্গগুলো, আল্লাহ তো, তোমরা তো পূজা আল্লাহকে করবা, আল্লাহকে পূজা করবা, কিন্তু শুনো এই যে লোকটার যার নামে তোমরা মূর্তি বানাইছো না, এই লোকটা বড় আল্লাহ বলা ছিল, সুতরাং তার মূর্তিকে যদি শ্রদ্ধা করো, আল্লাহ যেহেতু এই লোকটাকে পছন্দ করতো, সুতরাং তার মূর্তিকে সামনে রেখে আবাদত করলে আল্লাহ বেশি পছন্দ করবো তোমাদেরকে, সাথে সাথে আল্লাহ তোমার তো আবাদত কবুল করে ফেলবে। দিছে শয়তান ডোজ। আবুল হাসান আলী রহমতুল্লাহ লেখছে এগুলো সুন্দর করে, কিভাবে শিরিক আসছে দুনিয়াতে, কাসাস নবীনের মধ্যে পড়িয়েন একটু এগুলো। আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো পড়ায়, বঙ্কিমচন্দ্র, আগডুম বাগডুম গোড়াডুম, দুনিয়ার এখন আরো মানুষ বলে আসছে এর থেকে, মাছ থেকে মানুষ আসছে, পোকা থেকে, মাকড় থেকে, ব্যাঙ থেকে, কুত্তা থেকে, ছাগল থেকে, বানর থেকে আসছে মানুষ। এগুলো শিক্ষা দেয় আমাদের শিক্ষা ব্যবস্থায়। অথচ এই শিক্ষা ব্যবস্থা এত চমৎকার চমৎকার বই লিখেছেন আমাদের ওলামায়ে কেরাম, যেগুলো ছেলেরা পড়লে পুরো নতুন একটা সুন্দর সভ্য একটা জাতি তৈরি হয়ে যাবে। তো শয়তান এইভাবে শিরিক ঢুকিয়েছে মানুষকে। তখন মানুষ চিন্তা করে, ঠিক আছে আমি আবাদ করতেছি, এটা তো আল্লাহ হয়তো পছন্দ করবে কিনা, ওই বুজুর্গের যে মূর্তি আছে এই মূর্তিকে সামনে রেখে আল্লাহর পূজা করব, এই উসিলা আল্লাহ আমাকে কি করবে, আমার আবাদ কবুল করবে। এরপর শয়তান আসি বললো যে একটু ওনাকে একটু শ্রদ্ধা করো, উনি যেহেতু মূর্তিটা, ওনাকে একটু একটু সেজদা করো। এরপর সেজদের মধ্যে নিয়ে গেলো, তারপর ডাইরেক্ট এটার খোদা বানাই ফেললো। এইভাবে লম্বা শিরিকের ইতিহাস। এইভাবে যখন শিরিক ছেয়ে গেল পুরো দুনিয়াতে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন মহান নবীকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। তার নাম কি? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম আনুষ্ঠানিকভাবে প্রথম এই মূর্তির বিরুদ্ধে তিনি প্রথম সংগ্রাম করেন তিনি, হ্যাঁ, হযরত নূহ আলাইহিস সালাম। তো লম্বা এই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে একবার অনেক নবী, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি নূহ আলাইহিস সালামের চেয়ে আরো বড় সংগ্রাম করছে, আরো বড় সংগ্রাম। নূহ আলাইহিস সালাম উনি তো একেবারে মূর্তি ভেঙে ফেলছে, আগুনে নিক্ষেপ করছে ওনাকে,
বাদশাকে চ্যালেঞ্জ করছে, বাদশা থেকে দাওয়াত দিছে উনি। বাদশা বলছে আমি তো মানুষ মেরে ফেলতে পারি যখন ইচ্ছা। ইব্রাহিম বললেন তুমি মানুষ মারতে পারো, কিন্তু সূর্যটাকে পূর্ব থেকে পশ্চিম আনতে পারবা তুমি? দেখে নিয়ে আসো। সূর্য পূর্ব থেকে আসে, দেখি পশ্চিম থেকে নিয়ে আসো কালকে। ফাবুহিতাল্লাহ দিয়ে কাফার, তখন সে পারে নাই। এইভাবে শিরিক ছিল। ফেরন আসার পর আরেক রকম শিরিক শুরু হলো, জাদুবিদ্যার শিরিক। মানুষ জাদুঘর হয়ে গেল, ফেরন নিজেকে খোদা দাবি করতে লাগলো। আমার ভাইয়েরা, পরবর্তীতে এই জমানার মধ্যে আসিয়া ফেরাউনও নাই, নিজে নিজে খোদা দাবি করবে। মূর্তিরও কেউ বলতেছে যে মূর্তি পূজা করব, কিন্তু বর্তমান জমানায় এমন এক সূক্ষ্ম ভাইরাস শিরিকের তৈরি হয়েছে, যেটা আপনার অজান্তে চিনির মতো পানির সাথে মিশে গেছে, দুধ পানির সাথে মিশে গেছে, মধু পানির সাথে মিশে গেছে, বিষ পানির সাথে মিশে গেছে। এই জমানার শিরিক এটা। কোরআনে কারীম আমাদের বুঝতে হবে। রমজান আসন্ন, রমজানের গুরুত্ব কোরআনের কারণে। কোরআনের গুরুত্ব কি কারণে? এইসব কারণে। কোরআন মানব সভ্যতার, কোরআন নাযিল হওয়ার আরো 8-10-15,000 বছর আগের পুরো ইতিহাস কোরআন শরীফে নিয়ে আসছে। কার একটাই কথা, শিরিক শিরিক শিরিক। এবং কোরআন বলেছে 1,500 বছর আগের কোরআন, যে আমি অতীতের 1000 বছরের সংকট এবং সমস্যা আমি নিয়ে আসছি, আগামী দিনেও কিয়ামত পর্যন্ত সমস্যা শিরিকে, আর কিছু না। এখন নতুন জামানার শিরিক হচ্ছে গণতন্ত্র, রাজনৈতিক শিরিক। কথা ঠিক কিনা? পুঁজিবাদ, অর্থনৈতিক শিরিক, জাতীয়তাবাদ, এটা আমাদের একেবারে ভৌগোলিক শিরিক, এবং এটা আমাদের আত্মপরিচিতির শিরিক। বিজ্ঞানবাদ, এটা আমাদের জ্ঞানের শিরিক। প্রত্যেক লাইনে আমরা শিরিক করতেছি, নানান রূপান্তরের শিরিক হাজির হয়েছে। এই জন্য আমি বিভিন্ন মাহফিলে বলছি যে যাদের কোরআনের উপর আস্থা নাই, আমাদের নাউজুবিল্লাহ, আমরা কোরআন খুলে দেখতেছি, কোরআন তো আধুনিক জমানার কোনো কথা উল্লেখ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা করে কোনো কিছু উল্লেখ করেন নাই। এই যত আধুনিক বিষয় আমরা দেখতেছি বর্তমানে, এগুলো সবগুলোকে কোরআন শিরিক হিসেবে চিহ্নিত করেছে। কি হিসেবে চিহ্নিত করছে? শিরিক হিসেবে চিহ্নিত করে দিয়েছে। গণতন্ত্র মানে হলো মানুষ স্বাধীন, জন্মগতভাবে মানুষ কারো আইন মানতে বাধ্য না। এখন ইউরোপের খবরদারি চলতেছে। আজ থেকে 200 বছর আগ পর্যন্ত পুরো দুনিয়াতে মুসলমানদের রাজত্ব ছিল, প্রায় বেশিরভাগ মুসলমানদের রাজত্ব। মুসলমানদের ভয়ে তারা তটস্থ ছিল প্রায় 1200-1300 বছর পর্যন্ত। আর এখন ইউরোপ এখন ক্ষমতায় নাই, কিন্তু ইনডাইরেক্টলি তারা কিন্তু তাদের রাজত্ব আছে। সেই ইউরোপে কিভাবে তারা এইভাবে নষ্ট হলো, খোদার সাথে বেয়াদবি করতে শুরু করলো। ইউরোপে এক সময় গির্জার প্রভাব ছিল।